একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। একজন প্রবাসী বাংলাদেশে সৌদি কফিলের জন্য সান্ডা ধরছেন। প্রশ্ন হলো, সান্ডা খাওয়া জায়েজ আছে কিনা? সান্ডা সাধারণত মরুভূমিতে হয়ে থাকে এবং এটি সরীসৃপ প্রজাতীয় একটি প্রাণী, দেখতে গুই সাপের মতোই অনেকটা। এই সান্ডা, এটাকে কোরআন এবং হাদিসের ভাষায় দব বলা হয়। এখনও আরব দেশগুলোতে এটাকে দব বলা হয়। এই সান্ডা খাওয়ার ব্যাপারে ৩ ধরনের হাদিস পাওয়া যায়। ৩ ধরনের হাদিসই আসলে বিশুদ্ধ। একটা হাদিসে নিষেধাজ্ঞা প্রমাণিত হয়, এক হাদিসে রান্না করার পরে ফেলে দেওয়ার কথা প্রমাণিত আছে, আবার কোনো কোনো হাদিসে নবীজির সামনে সাহাবায়ে কেরামের খাওয়ার কথা বর্ণিত হয়েছে। তো এ সম্পর্কে নিষেধাজ্ঞার হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদে, যিনি বর্ণনা করেছেন আব্দুর রহমান ইবনে শিবিল রাহিমাহুল্লাহ। যে হাদিসটিকে ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ হাসান বলেছেন, সেই হাদিসটির ভাষ্য হলো যে নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকলি লাহমিদ দব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দব বা সান্ডার গোশত খেতে নিষেধ করেছেন। এটা পরিষ্কার নিষেধাজ্ঞা। আরেকটি হাদিস বর্ণিত হয়েছে মুসনাদে আহমদে, যেটিকে ইমাম ইবনে হাজাম এবং ইমাম আইনি এবং শাওকানি রাহিমাহুল্লাহ তারা সহিহ বলেছেন। হাদিসটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে সাহাবায়ে কেরাম কোনো একটা জায়গায় গিয়ে সেখানে প্রচুর পরিমাণ দব দেখতে পেলেন। সেই দবগুলো তারা ধরে রান্না করেছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনী ইসরাঈলের একটি প্রাণী বিশেষ, যেটা আকৃতিকে বিকৃত করে দেওয়া হয়েছে শাস্তিস্বরূপ, সেটা হওয়ার আশঙ্কা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে সেটি ফেলে দিতে বললেন। সাহাবায়ে কেরাম সেটি ফেলে দিয়েছেন, পরে তারা আর খাননি। আরেকটি হাদিস বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সেটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে এবং সেখানেও দেখা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবায়ে কেরাম খাবার খাচ্ছিলেন এবং সেখানে বিভিন্ন আইটেম ছিল, দব ছিল। তো অন্যরা খেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি খাননি, পরিহার করেছেন। তো ৩য় নম্বর হাদিস থেকে অনুমোদন বোঝা যায়। এসব হাদিসগুলোই বিশুদ্ধ এবং এসব হাদিসগুলোকে সামনে রেখে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম বা বেশিরভাগ ইমামগণই দব খাওয়াকে জায়েজ বলেছেন। আর হানাফি মাযহাবের ওলামায়ে কেরাম এটিকে মাকরুহ বলেছেন, অপছন্দনীয় বলেছেন। মাকরুহ বলার ক্ষেত্রে আবার অনেক ওলামায়ে কেরাম মাকরুহ তাহরিমি বলেছেন, কেউ তানজিহ বলেছেন হানাফি ওলামাদের মধ্য থেকে। তো বেশিরভাগ ওলামায়ে কেরাম এটি খাওয়াকে জায়েজ বলেছেন। কারোর রুচিতে নাবাদল তিনি না খেলেন, সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। জেহাদউদ্দিন আপনি লিখেছেন, বর্তমান সমাজের অনেক পরিবারে শাশুড়ি ও বউয়ের মাঝে কলহ লেগে থাকে। এ ধরনের সমস্যার সমাধানের উপায়টা কি? বেশিরভাগ পরিবারগুলোতেই দাম্পত্য কলহ মূলত বউ শাশুড়িকে ঘিরেই শুরু হয় এবং এটির ফলশ্রুতিতে কত ছেলে যে এ পর্যন্ত আত্মাহুতি দিতে হয়েছে বা তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন অনাকাঙ্ক্ষিতভাবে, অপ্রত্যাশিতভাবে, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। তো বউ শাশুড়ির মাঝে যে কলহ, এই কলহ দূরের উপায়টা কি? এটা দূরের উপায় হলো, প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে, তার কর্তব্য আছে এবং তার অধিকারের সীমারেখা আছে। এটার জানাশোনা বাড়াতে হবে, এটার আলাপচারিতা বাড়াতে হবে, সচেতনতা সৃষ্টি করতে হবে। আমাদের দেশে যারা মারা সন্তানকে অনেক বেশি ভালোবাসেন, সবার চেয়ে বেশি ভালোবাসেন সন্দেহাতীতভাবে। কিন্তু এই ভালোবাসার কারণে সন্তানকে অনেক সময় মা এমন বেশি আগলে রাখেন, যেটা আসলে মা হিসাবে তার অধিকারের সীমা ছাড়িয়ে চলে যায়। যেমন বিয়ের পর ছেলে তার স্ত্রীকে নিয়ে সংসার যখন করা শুরু করে, অনেক মা চান যে প্রত্যেকটা বিষয়ে তার সাথে কথা বলা হবে, তিনি সবকিছু শুনবেন, বলবেন। এটা অনেক ক্ষেত্রেই বাড়াবাড়ি। মায়েদের এটা বোঝা উচিত। সন্তান যখন বড় হয় তখন তার নিজস্ব মতামত সৃষ্টি হয়। যখন তিনি বিয়ে করেন তখন তার সাথে তার স্ত্রীর মতামতে সে যুক্ত হয়। এখানে মা অবশ্যই তাকে গাইড করবেন, তাকে পরামর্শ দিবেন, মতামত দিবেন। মায়ের অবশ্যই চাওয়া থাকতে পারে, কিন্তু সেটার একটা সীমা রেখা থাকতে হবে। ধরুন, ছেলে উপার্জন করছে, ছেলে উপার্জন করার পর ছেলের উপার্জনকে কে নিয়ন্ত্রণ করবে? স্ত্রী চান তিনি নিয়ন্ত্রণ করবেন, মা চান তিনি নিয়ন্ত্রণ করবেন। আর শরিয়ত চায় যিনি উপার্জন করছেন তিনি তার উপার্জনকে নিয়ন্ত্রণ করবেন। সন্দেহাতীতভাবে মায়ের প্রতি রেসপেক্ট থাকবে, মায়ের পরামর্শকে সর্বোচ্চ আমল নেওয়ার চেষ্টা করবেন, আর স্ত্রীর যা পাওনা প্রাপ্য আছে সেগুলো দিবেন এবং তিনিও কোনো যৌক্তিক পরামর্শ দৃষ্টিকে আমল নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু দিন শেষে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইসলাম দিয়েছে যিনি উপার্জন করেছেন তাকে। এখন মা যদি মনে করেন যে ছেলে আমার উপার্জন করে সব আমার কাছে দিবে, আমি যা খুশি তা বউকে দেব বা দেব না। অনেক প্রবাসীরা আছেন, তাদের উপার্জনের সমস্ত টাকা বাবা মা আশা করেন যে আমাদের কাছে দিয়ে দিবে, আমরা আমাদের মতো কিছুকে নিয়ন্ত্রণ করব। এগুলো সবগুলোই কিন্তু বাড়াবাড়ি এবং বাবা মা হিসাবে তাদের যতটুকু অধিকার আছে তার সীমা ছাড়িয়ে চলে যাওয়া। সন্তানের প্রতি বাবা মা যদি জুলুম করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে কিন্তু জবাবদিহিতার মুখোমুখি হতে হবে, সে বাবা মার কিন্তু বিচার হবে। অতএব এই মাত্রা জ্ঞানটা আমাদের মধ্যে খুবই কম এবং এর কারণেই কিন্তু কলহগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। অতএব মা হোক বাবা হোক, তাদের যে অধিকার সেটা অবশ্যই সবার চাইতে বেশি, আল্লাহর পরে আল্লাহ রসুলের পরে সবচেয়ে বেশি অধিকার তাদের, সন্দেহ নেই। কিন্তু সেই সাথে সেটার একটা সীমা আছে,
শরীয়ত একটা সীমানা দিয়েছে, সো সেই সীমাটা আমাদেরকে মেনটেন করে চলতে হবে। একই কথা স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য। আপনার স্বামী উপার্জন করে আনছেন, এখন কি করবেন না করবেন, কাকে দিবেন না দিবেন সব আপনি দেখবেন না, এটা একেবারেই অযৌক্তিক কাজ। আপনার প্রাপ্য অধিকারটা পাচ্ছেন কিনা, আপনার ভরণ পোষণ যথাযথ পাচ্ছেন কিনা, মাও দেখবেন যে মারটা পাচ্ছেন কিনা। যদি নিজেরটা পান, এরপরে বাকি টাকাটা যিনি উপার্জন করছেন তার একান্ত আপনার স্বাধীন ইচ্ছা ব্যবহার করে তিনি যা খুশি করবেন, কিন্তু আপনি সেখানে শুধুমাত্র পরামর্শ দিবেন, ইনপুট দিবেন এবং দোয়া করবেন। স্ত্রীগণ যারা আছেন, যদি মনে করেন যে স্বামী ভুল পথে আছেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করেন। আল্লাহ তো সব কিছু করতে পারেন, আপনি আপনার চেষ্টা করেন, কিন্তু এটা নিয়ে ঝগড়াঝাটি করে বাড়াবাড়ি করে মনোমালিন্য তৈরি করলে তা কারোর জন্য কল্যাণকর হয় না। অতএব এই যে আমাদের যার যার পাওনার সীমারেখা, এটা আমাদের বোঝা উচিত, এবং সেই সাথে দুনিয়া দিন শেষে এখানে আমাদের চাওয়াগুলো সব পূরণ হয়ে যাবে। আমি যা চাইবো সব আমার মন মতোই হতে হবে, না হলে আমি ডিপ্রেসড হয়ে যাব, আমি অনেক বেশি অস্থির হয়ে যাব। এটা একেবারেই একজন ইমানদারের সাথে যায় না। বিধায় আমাদের সহনশীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে, তাহলে ইনশাআল্লাহ এই পারিবারিক কলহগুলো কমবে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।